রবিউল আউয়াল অর্থ হল প্রথম বসন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনেই এই মাসেই পৃথিবীতে এসেছেন এবং কি এই মাসে পৃথিবী ছেড়ে চলে গেছেন। শুধু এইখানেও শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 10 তারিখে ওনার শুভ কাজ অনুষ্ঠিত হয়েছে। সুতরাং জন্ম যেই মাসে, মৃত্যুও সেই মাসে, শুভ কাজটাও সেই মাসে। এই মাসের 10 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শুভ কাজে একত্রিত হয়েছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা গত কয়েক জুমা যাবৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা করে আসছি। আমার রাসূল এই পৃথিবীতে শিশু হয়ে পৃথিবীতে আসার পরেই সর্বপ্রথম কার ঘোষণা দিয়েছিলেন? সেজদার মাধ্যমে আল্লাহর ঘোষণা করেছিলেন। সেজদায় পড়ে এই ঘোষণা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তিনি পৃথিবীতে আসার পর দুধমা হালিমাতুস সাদিয়ার ঘরে যখন গেলেন, সেইখানে যখন তিনি হালিমাতুস সাদিয়ার স্তন পান করলেন, সেইখানেও তিনি বায়ের হক রক্ষা করছেন না বায়ের হক নষ্ট করেছেন? রক্ষা করছেন। এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। এরপর তিনি ক্রমান্বয়ে আস্তে আস্তে যুবক হয়েছেন। যখনই তিনি যুবক হয়েছেন, তিনি যুবক হওয়ার আগে শিশুকালে তার আম্মাকে হারিয়ে ফেলছেন। এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। এরপর তিনি ক্রমান্বয়ে আস্তে আস্তে বড় হতে লাগলেন, যুবক হলেন। তার রক্ষণাবেক্ষণা করতেন চাচা আবু তালিব। সম্মানিত হাজরিন, একদিন আবু তালিব যখন সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া রওনা দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বায়না ধরলেন, চাচা আমি আপনার সাথে সিরিয়া যাব। যাই হোক, অনেক কথার বলে তিনি সিরিয়া গেলেন। সিরিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। পথে মধ্যে যাওয়ার পর এক জায়গায় তাঁবু টানানো হলো, সেইখানে ওনারা রাত্রে বিশ্রাম করলেন। বিশ্রাম করার পর সারাটা দিন সারাটা রাত সেইখানে একটা মেঘ এসে তাদেরকে ছায়া দিয়ে রাখছে। আমার ভাইরা, ওই সময় ওই এলাকার এক পণ্ডিত ছিলেন, তাওরাতের পণ্ডিত। ওই পণ্ডিত তাওরাতের ভিতরে সে পড়ল যে কোনো এক সময় এইখান দিয়ে সিরিয়ার উদ্দেশ্যে এক ব্যবসায়ী কাফেলা আসবে। ওই কাফেলার ভিতরে কুরাইশ বংশের এমন একজন লোক হবে যিনি হবে শেষ নবী, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তিনি লক্ষ্য করলেন একটা কাফেলা আসলো। ওই কাফেলার উপরে একটা মেঘমালা এসে তাদেরকে ছায়া করে রাখলেন। তিনি বিষয়টা বুঝতে পারলেন। ওই কাফেলার যতগুলো সদস্য আছে সকল সদস্যকে তিনি দাওয়াত করলেন, একবার আহার করাবেন। সকলকে দাওয়াত দেওয়া হলো। সবাই ওই পণ্ডিতের বাড়িতে এসে খাওয়ার জন্য বসলেন। ওই পণ্ডিত লক্ষ্য করল ওই যেইখানে মেঘমালাটা আছে সেইখানে মেঘমালাটার এখন অপেক্ষা করতেছে। ওই পণ্ডিত সকলকে উদ্দেশ্য করে বলছে, আপনাদের ওই গাছের তলায় কোনো ব্যক্তি আছে কি? বলল, হ্যাঁ, একটা যুবক আছে, তাকে আমাদের সকল সামানাগুলোকে চকি দেওয়ার জন্য, দেখাশোনার জন্য রেখে আসছি। তখন ওই পণ্ডিত বললেন, আপনারা ওই যুবককে ডাক দিন, আমার এইখানে চুরি ডাকাতি হওয়ার কোনো ভয় নেই, এইখানে কেউ কোনো মাল চুরি হবে না।
এরপর তিনি আবু তালেবকে বললেন। আবু তালেব বলল, যেই লোকটা আছে, যেই যুবকটা আছে, সে হলো আমার ভাতিজা। বলল, ঠিক আছে, আপনার ভাতিজাকে নিয়ে আসছেন। আমার রাসূল যখন ওই লোকের বাড়ির দিকে অগ্রসর হচ্ছে, আমার রাসূল অগ্রসর হয় উপর দিয়ে শামিয়ানা নামক মেঘটা অগ্রসর হচ্ছে। আমার ভাইরা এই দৃশ্য দেখে খাওয়া দাওয়ার পর এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পণ্ডিত কিছু কথা বললেন। তার জ্ঞান সম্পর্কে সে কিছু ধারণা নিল। এরপর তিনি আবু তালেবকে বলল, ও আবু তালেব, ও কুরাইশ বংশের নেতা, আপনাকে আমি উদ্দেশ্য করে বলছি, আপনার ভাতিজা, আমি তাওরাত পড়লাম, তাওরাতের ভিতরে যে নিদর্শনগুলো পড়লাম, শেষ জীবনে একজন নবী আসবে, সকল নিদর্শনগুলো আপনার ভাতিজার মধ্যে আছে। ও আবু তালেব, আপনি এইখান থেকে সামনের দিকে আর অগ্রসর হবেন না। সিরিয়ার কাফেররা, ইহুদিরা, নাসারারা যখন শেষ জমানার নবী ইনি চিনতে পারবে, বুঝতে পারবেন, তখন তাকে হত্যা করে ফেলবে। সুতরাং আবু তালেব, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আর সামনের দিকে যাবেন না, বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ইতিমধ্যে কয়েকজন যুবক, 7 জন যুবক অস্ত্র শস্ত্র নিয়ে এসে গেছে। এসে বলল, এইখানে নবী এসেছে, এইখানে কুরাইশ বংশের একটা লোক এসেছেন, যে কোনো এক সময় নবী হবে, আমরা তাকে হত্যা করার জন্য এসেছি। তখন ওই পণ্ডিত তাদেরকে বুঝাইল, ও লোকেরা শোনো, ও সৈন্যরা শোনো, যদি তোমরা শেষ জমানার নবীকে মারার জন্য যদি এসে থাকো, তাহলে তোমরা শোনো, যদি তিনি শেষ জমানার নবী হয়ে থাকেন, সুতরাং তার হেফাজতের মালিক একজন আছেন, সুতরাং তাকে তোমরা হত্যা করতে পারবে না। এইভাবে কিছু কথা বলে তাদেরকে বুঝাই শোনাই তাদেরকে রোম সাম্রাজ্যের দিকে পাঠিয়ে দিলেন। তাদেরকে বিদায় দেওয়ার পর ওই পাদ্রী আবু তালেবকে বলল, দেখছেন, আমি যা বলেছি তাই হয়েছে, সুতরাং আপনার ভাতিজাকে নিয়ে আপনি দেশে চলে যান। আবু তালেব সেইখান থেকে ভাতিজাকে নিয়ে চলে আসলো। চলে আসার পর আবু তালেবের সংসার একটু বড়, আর আয় রোজগার করেন শুধুমাত্র একমাত্র আবু তালেব। আমার রাসূল কিছু কিছু কাজ সহযোগিতা আবু তালেবকে করতেন। তিনি ব্যক্তিগতভাবে কিছু কাজ কর্ম করে কিছু টাকা পয়সা পাইলে তার চাচার হাতে দিতেন। তার ব্যবসায় কিছু পারদর্শিতা আছে। এই মেসেজ চলে গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর খাদিজার আব্বা ছিলেন ব্যবসায়ী। খাদিজার কোনো ভাই বোন কেউ ছিল না। আব্বার ব্যবসা এক সময় দেখা গেছে আব্বা মারা গেল, সকল দায়িত্ব খাদিজা নিল। খাদিজা আমার রাসূলের সাথে বিবাহ করার পূর্বে আরো 2টা বিয়ে হয়েছে। প্রথম বিয়ে হলো, কিছুদিন পর খাদিজার স্বামী মারা গেছে, এরপর আর এক জায়গায় বিয়ে হলো, সেইখানেও কিছুদিন পরে স্বামী মারা গেছে। আর খাদিজা তখন সিদ্ধান্ত নিলেন তিনি আর বিয়ে বসবেন না, তিনি আর বিয়ে করবেন না, সিদ্ধান্ত। এর ভিতরে আব্বা মারা গেছে, ব্যবসায় হাল ধরার মতো কেউ ছিল না। খাদিজা নিজেই হাল ধরেছেন। খাদিজার একটা চাচাতো ভাই ছিল, তাকে দিয়ে কিছু কিছু কাজ করাচ্ছেন, ব্যবসা কিছু কোনোরকম চালাই যাচ্ছেন। এরপর হঠাৎ করে আমার নবীর মেসেজ যখন রাসূলের কাছে আসলো, আমার নবীর মেসেজ যখন খাদিজার কাছে আসলো, যেই দিন নবীর মেসেজ খাদিজার কাছে আসবে ক্রমান্বয়ে ওই দিন রাত্রিবেলা ঘুমের ভিতরে খাদিজা এমন একটা স্বপ্নে দেখেছেন। খাদিজা দেখছেন পূর্ণিমার চাঁদ একেবারে হাসতেছে। ওই চাঁদটা আস্তে আস্তে করে জমিনে নামলো। জমিনে নামার পর আবার খাদিজার বুকে যখন আসলো, খাদিজা ওই চন্দ্রটারে জড়ায় ধরেছেন, অত্যন্ত আনন্দ বোধ করলেন। আনন্দ বোধ করতে করতে হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। আমার ভাইরা, এই বিষয়গুলো তার চাচাতো ভাই নওফি আরকান ওই লোকটাকে যখন বললেন, বলার পরে সেই স্বপ্নের তাবির করছেন, ও খাদিজা,
আমি তাওরাত পড়েছি, আমি ইঞ্জিল পড়েছি। এর ভিতরে পড়ার পরে আমি যা কিছু বুঝেছি, যা কিছু শুনেছি, আমার জ্ঞানে যা কিছু ধরেছে, আমার মনে হয় শেষ জামানার একজন নবী আসবে। সেই নবী হলো ওই পূর্ণিমার চাঁদ। ওই চাঁদ, আমার মনে হয় শেষ জামানার ওই নবীর সাথে তোমার বিয়ে হবে। সুতরাং এই কথা বলার পরে খাদিজা সেইখান থেকে চলে আসলেন। এরপরে এই মেসেজ এসে গেল রাসূলের কাছে, খাদিজার একজন লোক লাগবে। খাদিজা কয়েকজন লোককে আবু তালেবের বাড়িতে পাঠাবে মনস্থ করলেন। এর ভিতরে যেহেতু সংসারের একটু অভাব অনটন, আবু তালেব রাসূলের সাথে পরামর্শ করে বলছে অমুক জায়গায় লোক লাগবে, সেইখানে আমি তোমাকে দিতে চাই। রাসূল বলছেন চাচা আপনি হলেন আমার গার্ডিয়ান, সুতরাং আপনি যা কিছু বলবেন আমি তা শুনবো, আমি কাজ করতে রাজি আছি, কোনো অসুবিধা নাই। আমার ভাইরা, এরপর চাচা আবু তালেব আর আমার রাসূল খাদিজার বাড়িতে এসে গেল। খাদিজা তাদেরকে দেখে অত্যন্ত আনন্দ বোধ করলেন, খুশি হয়ে গেলেন, তাদেরকে সমাদর করলেন, তাদেরকে আমার রাসূলকে চাকরি নিযুক্ত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইজন দাস দিলেন। আমার রাসূলকে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা কাফেলা নিয়ে প্রেরণ করলেন, দুইজন বডিগার্ড দিয়েছেন। আর খাদিজা ওই বডিগার্ডদেরকে বলে দিলেন খবরদার তোমরা আমাদের এই মুহাম্মদের সাথে সুন্দর আচরণ করবা, মুহাম্মদ যা বলবে তা তোমরা শুনবা, মুহাম্মদের কথার বাইরে তোমরা যাবে না। আর খবরদার বিচক্ষণের সাথে মুহাম্মদের সাথে মুহাম্মদকে দেখাশোনা করবা। আমার ভাইরা, দুইজন বডিগার্ড নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া ব্যবসা উদ্দেশ্যে রওনা দিলেন। হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল, এমন এক জায়গায় তাঁবু টানাইলেন। একটা গাছ, একদম মরা গাছ, ওই মরা গাছের পাশেই তাঁবু টানানো হলো। আমার রাসূল ওই গাছের শিকড়ের উপর বসলো। বসা দেরি সাথে সাথে ওই গাছটা জিন্দা হইয়া তরুতাজা হইয়া ফুল এসে গেছে, ফল এসে গেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য সেইখানে তাওরাত এবং জাবুলের একজনই পরিদপ আপনার ভালো জ্ঞানের অধিকারী ওই লোকটা এই বিষয়ে মেসেজ পাইল। মেসেজ পাওয়ার পর ওই গাছের কাছে এসে দেখলো সত্যি সত্যি। এরপর তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তাদের সাথে আমার রাসূলের সাথে যেই বডিগার্ড ছিল তাদের ভিতরে একজনকে ডাক দিলেন, বললেন আমি তাওরাত পড়েছি, আমি ইঞ্জিল পড়েছি, সুতরাং আমি তোমাদেরকে বলি তোমরা যাকে নিয়ে এসেছ এই লোকটা যেন তেন মানুষ নয়, এই লোকটা হলো শেষ জামানার পয়গম্বর। সুতরাং তোমরা এইখানে আর এক মুহূর্ত অপেক্ষা করিও না, তোমরা চলে যাও, তোমরা মাল সামানা যা কিছু ব্যবসার জন্য নিয়ে এসেছো এগুলো এইখানে লামসাম যা দামে বিক্রি করতে পারো তা নিয়ে তোমরা চলে যাও মদিনায়। আমার ভাইরাম, এরপর ওই বডিগার্ড চিন্তা করলো এই লোকের কথা সত্য মনে করে সেই ডাক দিলেন। ব্যবসায়ী কাফেলা আরও যারা আছে তারা চলে আসলো, এসে আমার রাসূল থেকে মালগুলো দ্বিগুণ লাভে কিনে নিয়ে গেলেন। দ্বিগুণ লাভ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেলেন। খাদিজাকে তার ব্যবসার আয় এবং ব্যয় বুঝাই দিলেন। খাদিজা অত্যন্ত খুশি হয়ে গেছেন। খাদিজা চিন্তা করলেন আজ পর্যন্ত আমি আমার দুই স্বামীর সম্পদ পেয়েছি, আমার আব্বার সম্পদ কম ছিল না, সুতরাং সকল সম্পদ পেয়ে এই পর্যন্ত যত ব্যবসা করেছি এতদিন এত লাভ কেউ আমাকে দেখাতে পারেন নাই। সুতরাং নবী মুহাম্মদ তিনি আজকে আমাকে যেই লাভ দিয়েছেন, খাদিজা অত্যন্ত খুশি হয়ে গেছেন। আর খাদিজার মনের ভিতরে স্বপ্নের কল্পনা জল্পনা তিনি আঁকতেছেন। হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বান্ধবীকে ডাকলেন, সকল কথা খুলে বলল তুমি মুহাম্মদের কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আমার ভাইরাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বান্ধবী এসে মুহাম্মদকে বিয়ের প্রস্তাব দিলেন অত্যন্ত কৌশল করে।
আমার রাসূল বললেন আমার গার্ডিয়ান আছে, আমার অভিভাবক আছে, আমি তাদের সাথে কথা বলি। বান্ধবী বললে আমি জানি আপনার চাচা আছে, আপনার গার্ডিয়ান, আপনার চাচার সাথে আপনি কথা বলতে ইতস্ত বোধ করবেন, সুতরাং আপনি যাইয়েন না, আপনি যদি অনুমতি দিন আমি নিজেই আপনার চাচার কাছে যাব। বলল ঠিক আছে, তাহলে তো আরো ভালো হয়। আমার ভাইরাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বান্ধবী, তিনি আবু তালেবের কাছে যাইয়া বিয়ের প্রস্তাব দিলেন। আবু তালেব বিয়ের প্রস্তাব শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন। যা এত ধনাঢ্য ব্যক্তি, নবী মোহাম্মদ আমাদের অভাবী অনটনের ভিতরে, আমি আমার মোহাম্মদকে বিয়ে দেওয়ার জন্য কিছু টাকা সঞ্চয় করতেছি, অত্যন্ত অভাবী মানুষ, সুতরাং যদি ওইখান থেকে ওই বিয়েটা হয়ে যায়, অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, এই বিয়ে যদি হয়ে যায়, সে নিজে নিজে চিন্তা করলো আমাদের জন্য অত্যন্ত মঙ্গল হবে, অত্যন্ত ভালো হবে। তিনি রাজি হয়ে গেলেন। এইখান দিয়ে বান্ধবী খাদিজার কাছে মেসেজ নিয়ে আসছে, তারা রাজি। এরপর একদিন দিন তারিখ করা হলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালেব, আমির হামজা, আব্বাস আরও কয়েকজন মক্কার গণ্যমান্য লোকদেরকে নিয়ে খাদিজার বাড়িতে একসাথ হলেন। সেইখানে আবু তালেব, এরপরে খাদিজার পক্ষ থেকে তার চাচাতো ভাই, তিনি কিছু ভাষণ দিলেন, আবু তালেবও ভাষণ দিলেন, তিনি ভাষণ দিলেন। আমার রাসূলের ফ্যামিলিটা হলো অত্যন্ত গরিব, তাদের অত্যন্ত অনেক টাকা পয়সা, এই টাইপের কিছু কথা বলছেন। আবু তালেব বলছেন ঠিক আছে। আমার আবু তালেব মনে মনে চিন্তা করলো আমরাও তো কোনো অংশে কম নয়। মুহাম্মাদের বয়স হলো 25 বছর, খাদিজার বয়স হলো 40 বছর, সুতরাং মোহাম্মদকে আপনি যা কিছু মনে করেন, আমাদেরকে যা কিছু মনে করেন করতে পারেন, তবে আমরা কোনো অংশে কম নাই। আপনাদের টাকা পয়সা থাকতে পারে, কিন্তু বয়সের দিকে দিয়ে আমরা আগে, কথা বলেন ঠিক কিনা? মোহাম্মদের বয়স হলো মাত্র 25 বছর, আর আপনার চাচাতো বোনের বয়স হলো 40 বছর, আর আগে দুইবার বিয়ে হয়েছে, কিন্তু মোহাম্মদ তো হলো একেবারে আইব্রু, এখনো বিয়ে হয় নাই। সুতরাং আমাদেরকে ফেলতে পারবেন না, আমরা আপনাদের থেকে আগে আছি। কিছু মজা হলো, এরপরে বিয়ে হলো। এইখান থেকে মাসালা আসে যায়, ও যুবক, 25 বছর বয়স হলো বিয়ের উপযুক্ত সময়। আমাদের দেশে কিছু কিছু যুবক আছে বয়স 30-এর উপরে চলে গেছে, এখনো যদি বলা হয় যুবক বিয়ে করো না, এখনো সময় হয় নাই। 35 হয়ে গেছে, এখনো সময় হয় নাই। সাতখিলে আমার এক মুসল্লি আছে, বয়স হলো 40-এর থেকে আপ। গত কিছুদিন আগে বললাম কেউ বিয়ে করেন নাই, এখনো ঝামেলার ভিতরে আছে। যেই লোকের বয়স 40 বছর হয়ে গেছে, এরপরও ঝামেলা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যদি কারো অভাব অনটন দেখা দেয়, তাহলে তুমি খরচের খাত বাড়াও, তার মানে আর একটা বিয়ে করো। বউ যদি একটা থাকে আর একটা করো, যেহেতু রিজিকের মালিক তুমি না, রিজিকের মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, সুতরাং 25 বছর বয়সে আমার রাসূলের বিবাহ হলো। আর এরপরে যখন প্রস্তাব এসেছেন, ওই প্রস্তাব আমার রাসূল সরাসরি আমার রাসূল ওই প্রস্তাবে রাজি হন নাই, বলছে আমার গার্ডিয়ান আছে। এইখান থেকে আমাদের শিক্ষণীয় আছে, ও যুবকেরা, তোমার কাছে কোনো মেয়ে ভালো লাগতে পারে, তুমি গোপনে বিয়ে করিও না, তোমার গার্ডিয়ানের সাথে যাচাই বাছাই করাইয়া গার্ডিয়ান নিয়ে তুমি বিয়ে করো। এটা হলো আমার রাসূলের আদর্শ।